জাপানের এক নাবিকের হাত থেকে একদিন 1 টাকার একটা কয়েন পড়ে যায় সমুদ্রে। সমুদ্রে কয়েনটি পড়ে যাওয়ার পর নাবিক থানায় গিয়ে একটা কমপ্লেন করে। থানায় গিয়ে বলেন, আমার 1 টাকার একটা কয়েন সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে, আপনারা সেই টাকাটা আমাকে উদ্ধার করে দিন। এই শুনে পুলিশ হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, আপনি 1 টাকার জন্য কমপ্লেন করতে আসছেন, আবার সেই 1 টাকা আপনাকে উদ্ধারও করে দিতে হবে? এই কথাটা সেদিন পুরো শহর জেনে যায় যে 1 টাকার একটা কয়েনের জন্য একটা লোক থানায় কমপ্লেন করতে এসেছিল। একটা সময় পর সেই কথাটা সেই দেশের প্রধানমন্ত্রীও জেনে যায়। প্রধানমন্ত্রী জানার পরে বলে, যত টাকায় লাগুক যেভাবেই হোক ওই 1 টাকা উদ্ধার করো। কি আর করা, যত প্রধানমন্ত্রী বলেছে এখন তো উদ্ধার করতেই হবে। তারপর শুরু হয় উদ্ধারের কাজ। 1 মাস কেটে যায়, 2 মাস কেটে যায়, 3 মাস কেটে যায়, 4 মাস কেটে যায়, এভাবে 7 মাস 8 মাস কেটে যায়। তবে সেই টাকার আর কোনো হদিশ পাওয়া যায় না। তারপর কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে যে বলে, স্যার সেই টাকা তো পাওয়া যাচ্ছে না। তারপর প্রধানমন্ত্রী বলে, যেভাবেই হোক যত টাকায় লাগুক এই টাকা তোমরা উদ্ধার করো, আমি টাকা চাই আর অন্য কোনো কথা শুনতে চাই না। তারপর কর্মীরা আর অত্যাধুনিক মেশিন নিয়ে টাকা খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর কেটে যায় আরো 6 মাস। 6 মাস পর সেই টাকাটা পাওয়া যায়। অলরেডি সেই টাকাটা খুঁজতে খুঁজতে খরচ হয়ে গেছে 1000 কোটি টাকা। যেদিন ওই টাকাটা খুঁজে পাওয়া যায় সেদিন ওই শহরে হইচই পড়ে যায়। সারা দেশের মানুষ সেখানে আসে, সবাই হাসাহাসি করতেছে। সবাই বলতেছে যে প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছে, না হলে 1 টাকার জন্য কি কেউ 1000 টাকা খরচ করে? সেদিন প্রধানমন্ত্রী সেখানে আসে, সারা দেশের সাংবাদিকও সেখানে হাজির হয়। তখন সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে, স্যার আপনি 1 টাকার জন্য 1000 কোটি টাকা খরচ করলেন, এর কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? এই প্রশ্নটা শুধু আমার নয়, এই প্রশ্নটা সারা দেশের মানুষের। সবাই এই প্রশ্নটা করছে আপনাকে। তখন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ অবশ্যই আমার কাছে ব্যাখ্যা আছে। তখন সাংবাদিক বলেন, কি বলেন তো স্যার? তখন প্রধানমন্ত্রী বলে, দেখো আমি যদি 1 টাকা উদ্ধার না করতে পারতাম তাহলে ওই লোকটি কখনোই উদ্ধার করতে পারতো না। আর যদি 1 টাকা উদ্ধার না হতো তাহলে ওই 1 টাকা আমার দেশ থেকে হারিয়ে যেত। ওই 1 টাকা কখনোই আর কাজেই আসতো না। আর আমি যে 1000 কোটি টাকা খরচ করেছি ওই টাকাটা আমার দেশেই আছে। সেটা আমার দেশের কর্মীরা নিয়েছে, আমার দেশের ইঞ্জিনিয়াররা নিয়েছে, আমার দেশের ওয়ার্কাররা নিয়েছে, আমার দেশের বাইরে যায়নি। এখান থেকে সে বোঝাতে চেয়েছে দেশের 1 টাকার কত মূল্য, দেশের 1 টাকাও নষ্ট করা যাবে না। একজন লোক দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে গেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন একটা হোটেলের 3টা দরজা। প্রথম দরজায় লেখা আছে বাংলা খাবার, দ্বিতীয় দরজায় লেখা আছে ইন্ডিয়ান খাবার, আর তৃতীয় দরজায় লেখা আছে চাইনিজ খাবার। লোকটা এবার সিদ্ধান্ত নিল যে আজকে চাইনিজ খাবারটাই খাই। তারপর তিনি ঢুকে পড়লেন চাইনিজ দরজায়। সেখানে গিয়ে দেখতে পারলো আরো 2টি দরজা। একটাতে লেখা আছে বসে খাবেন, আর একটাতে লেখা আছে বাসায় নিয়ে খাবেন। উনি যেহেতু বসে খাবেন তাই বসে খাবেন দরজাতে ঢুকে পড়লেন। সেখানে গিয়ে দেখতে পারলেন আরো 2টো দরজা। একটাতে লেখা আছে এসি রুম, আর একটাতে লেখা আছে নন এসি রুম। তারপর তিনি চিন্তা করলেন একটু আরামায়েশে খাওয়া যাক, তাই তিনি এসি রুমে প্রবেশ করলেন। তারপর তিনি সেখানে যে দেখলেন সেখানেও 2টো দরজা। একটাতে লেখা আছে ফ্রিতে খাবেন, একটাতে লেখা আছে টাকা দিয়ে খাবেন। লোকটাতে তখন অনেক বেশি খুশি হলো, এত সুন্দর জায়গা, এত ভালো ভালো খাবার, আমি যদি ফ্রিতে খাই তাহলে তো অনেক ভালোই হলো, আমি কেন টাকা খরচ করব? তাই তিনি ফ্রিতে খাবো দরজায় ঢুকে পড়লেন। তারপর তিনি খেয়াল করলো ঠিক যেখান দিয়ে সে ঢুকেছে ঠিক সেখানেই তাকে বের করে দেওয়া হয়েছে, মানে তাকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম জানেন? স্পেশাল জিনিসগুলো কখনোই ফ্রিতে পাওয়া যায় না। স্পেশাল জিনিসগুলো পেতে হয় কষ্ট করতে হয়, না হয় বিল পে করতে হয়। এই গল্পের সাথে জোয়ার অনেক সুন্দর একটা মিল আছে। যখন মানুষ নতুন নতুন জুয়া খেলতে শুরু করে তখন তাদের প্রথম অনেক সুন্দর সুন্দর অফার দেওয়া শুরু করে। দেখানো হয় আপনি এখানে ঢুকলে লাভবান হবেন। তারপর তারা যখন ঢুকে পড়ে, তারা যখন নিঃস্ব হয়ে যায়, তখন তাদের পিছনে লাথি মেরে রাস্তায় বের করে দেওয়া হয়। এই গল্প দুটো থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যেটা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষগুলোকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক মানুষ অনেক জ্ঞান নিতে পারে। সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষগুলোকে। থ্যাংকস ফর ওয়াচিং।